তোমার রূপ কথাতে আমি হব রাজকুমার। রাজকুমার মুভি দেখবো আর তার মধ্যে বিদেশি বিদেশি ভাইব থাকবে না, সেটা কি কখনো হতে পারে? কখনোই না। আর সেই জন্যই আমি চলে গেলাম বসুন্ধরা সিনেপ্লেক্সে। বসুন্ধরা সিনেপ্লেক্সে যাওয়ার পরে আমরা প্রথমে আগে খাওয়া দাওয়ার জন্য ঘুরতেছি, যে আগে আমরা খাওয়া দাওয়া করে মন প্রাণ শান্তি করে তারপরে আমরা রাজকুমার শাকিব খানের মুভিটা দেখবো। আর সেই জন্যই খাওয়া দাওয়ার জন্য যখন প্রথমেই মনে হচ্ছিল যে একটা আইসক্রিম খাবো, তারপরে দেখি একটা আইসক্রিমের দাম নাকি 150 টাকা। একটা কোন আইসক্রিমের দাম, যেখানে বাইরে একটা কোন আইসক্রিমের দাম 50 টাকা, সেইখানে হচ্ছে 150 টাকা। ওরে বাবা, বসুন্ধরাতে এত খাবার এক্সপেন্সিভ, দাম এত এক্সপেন্সিভ সেটা জানতাম না। তারপরে ঘুরতে ঘুরতে এখন চলে আসলাম 1 গ্রাম খাবারের দাম মাত্র 1 টাকা। এখানে 99টার উপরেও আইটেম আছে, আপনি যতটা মনে চাই ততটাই নিতে পারবেন, যত গ্রাম খুশি এত গ্রাম নিতে পারবেন। আপনি চাইলে 1 গ্রাম খাবারও নিতে পারবেন, আপনি যতটুকু মনে চাই তত নিতে পারবেন। মানে এটা হচ্ছে একটা প্রতিযোগিতার মতো, আপনি যেমন খুশি তেমন সাজো। ঠিক আমার এখন এরকম মনে হচ্ছে যে না, এখন মনে হয় আমি সুন্দরী প্রতিযোগিতার মধ্যে আইসা পড়ছি। তারপরে প্রত্যেকটা আইটেম একটু একটু করে নিচ্ছি। তারপরে তো আমার হাজবেন্ড বলতেছে যেইগুলো তোমার পছন্দ না সেইগুলো তুমি কম নাও, আর যেগুলো তোমার পছন্দের সেইগুলো বেশি নাও। যেহেতু আমার চিকেন আর মাশরুম অনেক পছন্দের, সেখানে আমি চিকেন আর মাশরুমটা বেশি নিছি। আর এখানে আর কিছু নেওয়ার জায়গা নাই, রাইসটা নেওয়ারও জায়গা নাই। এই যে কত সুন্দর একটা প্লেটের মধ্যে বিভিন্ন রকমের খাবার, বিভিন্ন রকমের আইটেম, অনেক ইউনিক না, অনেক জুস ব্যাপারটা। যাই হোক, অন্য জায়গায় কিন্তু এত সুন্দর পাই নাই। আর এইসব খাবার কিন্তু আপনি সচরাচর বাসার মধ্যে প্রস্তুত করে খাইতে পারবেন না। এগুলা খাইতে গেলে চলে যেতে হবে বুফেটে, তা না হলে এরকম বড় বড় বসুন্ধরা শপিং কমপ্লেক্সে। কেন? কারণ এগুলা একটা রাস্তার ফুটপাতের মধ্যেও কিন্তু এগুলা নাই। সেই কারণেই আমি যখন এই খাবারটা পাইয়া এত খুশি হয়ে গেছি, আল্লাহ, আমার এখন রাজকুমার ছবি দেখার জন্য এখন মন মানে উতলা হয়ে উঠছে। যে একদিকে হচ্ছে বিদেশি বিদেশি ভাইব নিয়ে খাবার, আরেকদিকে হচ্ছে বিদেশি ভাইবের রাজকুমার ছবি। এখন তো আরো বেশি ইন্টারেস্টিং হয়ে যাচ্ছি। প্রথমেই এত মজা, প্রথমেই এত ইন্টারেস্টিং। আমার মনে হয় মুভি দেখতে যাওয়াটা আমার একদম সৌভাগ্যের সুকফল একটা ছিল। কারণ প্রথম দিকে জামাইয়ের সাথে অনেক রাগ করেছিলাম ঈদের মধ্যে, আর এত রাগ করার কারণে মনে হয় যে আমার কপালটা হুল্লা দিছে যে না, বউ তো আমার ঈদের পর থেকে তো অনেক রাগ ছিল। আর রাগ করার পরেই কিন্তু এত সুন্দর মোমেন্ট ফিরে পাইছি। কারণ মেয়েরা নাকি রাগ করলে আর সেই রাগ ভাঙানোর জন্য জামাই সব কিছু করে, আর এই রাগ ভাঙানোর জন্য জামাই নিয়ে আসছে ছবি দেখার জন্য। কারণ হচ্ছে ঈদের পরের দিনই আমাদের প্ল্যান ছিল জামাই সব বন্ধু বান্ধব মিলে সেটা ছবি দেখবো। সেদিন আমার রাগ থাকার কারণে আর ওই ছবি দেখতে যাওয়া হয়নি। আর আমার হাজবেন্ড যাই নাই বিদায়, বেচারা কোনো বন্ধুগুলাই ছবি দেখতে যাইতে পারে নাই। সেই কারণেই এখন তো বউয়ের রাগ ভাঙছে, এখন তো বউরে ছবি দেখাইতে হইবে। আমি একটু রাগ করে আমার জামাইরে বলছি যে না, আমি যাবো না। সেই কারণে সে সিরিয়াসলি হইয়া ক্যান্সেল করে দিছে, সে নাকি যাবে না। দেখছেন এবার ব্যাপারটা? তারপরে যখন আমি ফোন দিছি, যে বললাম যে রবি তুমি না মুভি দেখতে যাওয়া, না তুমি না করছো, সেই কারণে যাই না। আচ্ছা, এটা তো আমি এমনিতেই বলছিলাম, এমনিতেই তোমার সাথে অভিমান করে বলছিলাম, আমি কি সিরিয়াসলি বলছি? আল্লাহ, তোমাদের মন বোঝা অনেক দায়। তুমি কখন অভিমান করো, কখন রাগ করো, কখন সিরিয়াসলি রাগ করো, এটা বোঝাটাই আমার দায়। যাই হোক, এখন যেহেতু রাগ ভাঙছে, সেই কারণে এখন বিদেশি ব্রাইব আনার জন্য, বিদেশি মুভি দেখার জন্য, বিদেশি খাবার খাইয়া তারপরে আমরা যাচ্ছি। কারণ হচ্ছে খাবার হচ্ছে এমন একটা জিনিস, আপনার পেট শান্তি তো দুনিয়া শান্তি, মন শান্তি, সব কিছু। আর আমার ক্ষুধা লাগলে তো বলারই নাই, কারণ আমার ক্ষুধা লাগলে হাত পাও কাঁপে। সেই কারণে আগে খাওয়া দাওয়া করতেছি। যেহেতু সকাল থেকে অনেক কাজকর্ম করছি কিন্তু খাওয়া দাওয়াটা করতে পারি নাই, সেই কারণে আরও বেশি ক্ষুধা লাগছে। আর এখানে সব খাবার থেকে চিকেন আর মাশরুমটা হচ্ছে সবচেয়ে বেশি ভালো হয়েছে সবগুলা খাবার থেকে।